গাজার হাসপাতালগুলোতে একের পর এক হামলার সময় দখলদার ইসরায়েলি বাহিনীর দাবি ছিল সেগুলো নাকি সন্ত্রাসীদের আশ্রয়স্থল। কোনো তথ্য প্রমাণ ছাড়া এমন দাবি করলেও এবার নিজের ফাঁদে ধরা পড়ল ইসরায়েল। 19 জুন বৃহস্পতিবার ও 20 জুন শুক্রবার জেরুজালেম থেকে দক্ষিণে ঐতিহাসিক বীর শেবায় এক হাসপাতালে মিসাইল হামলা চালায় ইরানি বাহিনী। ইসরায়েলি বাহিনী প্রচার করতে থাকে হাসপাতালে হামলা করে যুদ্ধাপরাধ করেছে ইরান। গণমাধ্যমে সেন্সর থাকায় আসল বিষয় সম্পর্কে জানা যাচ্ছিল না তাৎক্ষণিকভাবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ছবিতে শুধু দেখা যাচ্ছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন বর্তমান ইসরায়েলের বীর শেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলি সেনাদের। এমন ছবি ভিডিও দেখার পর সবার কাছেই খটকা লাগে। পরে ইরানের পক্ষ থেকে জানানো হয় মূল রহস্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে বীর শেবা শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার। এরপর ইসরায়েলি কমান্ড সেন্টারের একটা 3D ভিডিও প্রকাশ করে ইরান, যেখানে দাবি করা হয় ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ব্যবহৃত ইসরায়েলের প্রধান কমান্ড সেন্টার এবং গোয়েন্দা কেন্দ্রগুলোর একটি এটি। ইরানের IRGC জানায়, ওই অপারেশনের লক্ষ্য ছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ IDF এর C4I সদর দপ্তর এবং তেল আবিবে অবস্থিত গোয়েন্দা ও অপারেশন কেন্দ্রীয় কমান্ড, যা সরোকা হাসপাতালের ঠিক পাশে অবস্থিত। ভিডিওতে দেখানো হয় ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ, নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা সদর দপ্তরকে আঘাত করেছে, যা বীর শেবার সোরোকা সামরিক হাসপাতালের পাশে গাভ ইয়াম টেকনোলজি কমপ্লেক্সে অবস্থিত। 20 জুন শুক্রবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র বীর শেবায় মাইক্রোসফট অফিসের কাছে পড়ার খবর পাওয়া যায়। প্রকাশিত ফুটেজে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের ধ্বংসলীলা। ওয়াইজম্যান ইনস্টিটিউট হচ্ছে ইসরায়েলের বৈজ্ঞানিক অগ্রগতির মেরুদণ্ড এবং পারমাণবিক ও সামরিক গোয়েন্দা অবকাঠামোর সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত। ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনও ক্ষতিগ্রস্ত হয়। স্মরণকালের এই হামলাকে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবেই ব্যাখ্যা করে তেহরান। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।